তো আপনিও যদি এই অ্যাপ্লিকেশনটিকে থাম্বনেল বানানোর জন্য ইউজ করে থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে এমন 10টি টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যেগুলির সম্বন্ধে এর আগে হয়তো আপনি কখনো ভেবেই দেখেননি। আর যদি আপনারা এগুলিকে সঠিকভাবে ব্যবহার করা শিখে যান তো এটা শুধু তোমার টাইম বাঁচাবে না, এটা তোমাদের এডিটিং স্কিলকেও নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো ভিডিওটিকে ধৈর্য সহকারে লাস্ট অবধি দেখতে থাকুন, কারণ এখানকার প্রত্যেকটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার জানা এবং দেখা মোস্ট ইম্পর্টেন্ট। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেট গেট স্টার্টেড। ওকে, তো নাম্বার ওয়ানে হলো হাই কোয়ালিটি থাম্বনেল। তো হাই কোয়ালিটি থাম্বনেল এক্সপোর্ট করার জন্য আপনারা 3 ডটে ক্লিক করে দিবেন, দেন এখানে ইমেজ সাইজে চলে আসবো অ্যান্ড এখানে ওয়েটটাকে আপনারা করে দিবেন 2560 অ্যান্ড এখানে হাইটে এটাকে করে দিবেন 1440। দেন এখানে ডানে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করে অ্যান্ড এখানে কাস্টম সিলেক্ট করা থাকবে, এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে আপনারা এখানে সেভ টু গ্যালারি করে দিবেন অ্যান্ড এটা হাই কোয়ালিটিতে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। নাম্বার 2, সেভ ইউর প্রজেক্ট। তো আমরা অনেক সময় এখান থেকে থাম্বনেল যখন আমাদের ক্রিয়েট করা হয়ে যায় তো আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কাস্টমে সিলেক্ট করা আছে তো আমরা এটাকে আলট্রাতে সেভ করে নিই, তো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায় অ্যান্ড সেভ হওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই সাধারণত। তো ডিলিট করার পর আমাদের কি হয়, কিছুক্ষণ পরে আমাদের এরকম মনে হয় যে থাম্বনেলে কিছু একটা কমতি পড়ে গেছে, তো আমরা যখন আবার সেটাকে রিক্রিয়েট করতে যাই তো আমাদের থাম্বনেলটা তখন এখান থেকে ডিলিট হয়ে যায়। তো সেটার জন্য আপনারা কি করবেন, সেটার জন্য এখানে আপনার সেভ নামে একটা অপশন দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ এ প্রজেক্ট, ঠিক আছে। তো এখান থেকে এই যে প্রজেক্টের একটা নাম দিয়ে দিবেন, আমার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনারা ডানে ক্লিক করে দিবেন। তো সিম্পলি আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো এটা আমাদের এখানে প্রজেক্ট হিসেবে সেভ হয়ে রয়েছে। তো আমি সিম্পলি এখান থেকে এই থাম্বনেলটাকে ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য অ্যান্ড এখানে আমি এই যে প্রথম নম্বর যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিব। দেন এখানে ফাইল নামে অপশনটাতে ট্যাপ করে দিব অ্যান্ড এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওকে করে দিচ্ছি, আমাদের থাম্বনেলটা এখানে রিক্রিয়েট করার জন্য রেডি হয়ে গেছে। তো এভাবেই আপনারা এখান থেকে সেভ টু প্রজেক্ট করে রাখতে পারেন। নাম্বার 3, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি এখান থেকে এটাকে আগে সরিয়ে নিচ্ছি, তো এখান থেকে ডিলিট করে দিব। প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমি একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি পিক্সেল ল্যাবের একটা লোগো সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে আমি যে 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিব অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন ইরেজার কালার। তো এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এটা এখান থেকে ইনেবল করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাবের যে পি অপশনটা আছে এটাও রিমুভ হয়ে গেছে। তো এটাকেও কীভাবে ঠিক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সিম্পলি এখান থেকে আপনারা একটা শেপ নিয়ে নেবেন অ্যান্ড শেপটাকে একটু ছোটো সাইজ করে নেবেন, দেন রাইটে ক্লিক করবেন অ্যান্ড এখানে লেয়ারে ক্লিক করে প্রথম যে লেয়ারটা আছে এটাকে প্রেস করে ধরে এটার নিচে নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার এখান থেকে এটাকে সেভ করতে পারেন। তো আমি এখানে সেভ করছি না, আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। নাম্বার 4, স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার। তো ফার্স্ট অফ অল আমি এটাকে এখান থেকে ডিলিট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে নিলাম অ্যান্ড এখানে প্লাসে ক্লিক করে টেক্সটটাকে আমি অন করে নিব অ্যান্ড এখানে টেক্সটে ক্লিক করে আমি একটা র্যান্ডমলি টেক্সট এখানে লিখে নিচ্ছি। তো আমি আমার নামটাই লিখে নিচ্ছি এখানে স্মল লেটারে অ্যান্ড এখানে ডানে ক্লিক করবো। দেন এখানে আপনার উপরে ডিলিটের পাশে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, তো এখানে যদি ক্লিক করেন এখানে আমার লেটারটা ক্যাপিটাল হয়ে গেলো স্মল থেকে, আবার যদি এখানে ক্লিক করি তো আবার ওটা স্মল হয়ে যাবে। তো এভাবেই আপনারা খুব সহজে এখান থেকে ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারে কনভার্ট করতে পারবেন। তো সিম্পলি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। নাম্বার 5, শো ইউর টেক্সট স্টাইল। তো ফার্স্ট অফ অল আমি এই টেক্সটটাকে বড় করে নিচ্ছি অ্যান্ড এখানে নিচে স্ক্রল করে আমি প্রথমে টেক্সটটাকে বোল্ড করে নিব, এই যে দেখতে পাচ্ছেন। তো টেক্সটটা বোল্ড হয়ে গেলে আমি উপরে স্ক্রল করে আসবো অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচার নামে একটা অপশন। তো এখানে ইমেজের মতো একটা অপশন দেখতে পাবেন, তো সিম্পলি ওখানে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা র্যান্ডম কালার নিয়ে নিচ্ছি। তো আমার কাছে কালার নেই অবশ্য এখানে, তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা ইমেজ এখানে সিলেক্ট করে। তো লাইক এখানে আমি এই থাম্বনেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আগে পিছিয়ে করে। নাম্বার 6, ক্রিয়েট ইউর কালার। তো এখান থেকে আপনি আপনার নিজের কালার ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্ক্রল করে উপরে চলে আসবেন, দেন এখানে স্টাইলিশে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা ব্রাউজারে সিলেক্ট করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডমলি অটোমেটিকলি এখানে আমাদের টেক্সট শো হচ্ছে। তো আপনি এখান থেকে যেটা খুশি সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর টেক্সটের কালারটা। এইভাবেই আপনারা এখান থেকে নিজের কালার তৈরি করতে পারেন। নাম্বার 7, রিমুভ। তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে একটা যে কোনো এলিমেন্টকে এখানে নিয়ে আসতেছি। তো আমি পিক্সেল ল্যাবের ইমেজটাই এখানে নিয়ে আসতেছি।
তো আমি এটাকে এখানে প্লেস করে রাখতেছি। অ্যান্ড যদি আপনার মনে হয় যে এটাকে রিমুভ করার প্রয়োজন আছে, তো আপনারা সিম্পলি এখানে লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিলিটে ক্লিক করে এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারেন। নাম্বার 8, ক্রিয়েট ইউর গ্রাফ। তো আপনি এখানে আপনার নিজের একটা গ্রাফ তৈরি করতে পারেন। তো আমি এখানে 3 ডটে ক্লিক করে এখানে আগে ইমেজ সাইজটাকে আমি এখানে ইউটিউব থাম্বনেলে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড প্রথমত আমি এই টেক্সটটাকে ডিলিট করে দিব এখান থেকে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেজিয়ার নামে একটা অপশন রয়েছে, তো এটার উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক করে এটাকে ক্রস করে দিবেন। অ্যান্ড এখানে মুভ করার জন্য একটা আইকন আছে, সেই মুভে আপনারা চলে আসবেন। অ্যান্ড এটাকে প্লেস করে রাখবেন আপনি যেখানে রাখতে চাচ্ছেন। তো আমি এখানে সাইডে রাখবো ফিলহাল। অ্যান্ড এখানে আপনারা কী করবেন, প্লাজে ক্লিক করে দিবেন। প্লাজে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা গ্রাফ তৈরি করতে পারবেন ছোট ছোট। তো আমি এখানে ক্রিয়েট করতেছি আপনাদের দেখানোর জন্য একটা গ্রাফ স্যাম্পল। অ্যান্ড এখানে সাইডে যখন শেষ হয়ে যাবে তো এটাকে আপনারা নিচে নিয়ে আসবেন। তো ওইভাবে এটাকে সাইডে নিয়ে আসবেন। অ্যান্ড এখানে দুটাকে আপনারা মার্জ করে দিবেন। অ্যান্ড নিচে স্ক্রল করে এটাকে কালার করে দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এভাবেই আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা গ্রাফ তৈরি করে দেখিয়ে দিলাম। দেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। অ্যান্ড এটাকে একটু নিচের দিকে প্লেস করে রাখবেন আপনি যেখানে রাখতে চান। অ্যান্ড এটাকে আপনারা এবার সেভ করে নিতে পারেন। কাস্টমে সিলেক্ট করে আছে, এখান থেকে আল্ট্রাতে সিলেক্ট করে এটাকে সেভ করে নিতে পারেন। তো আমি এখানে সেভ করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। নাম্বার 9, মার্জ সেটিং। তো আমি এখান থেকে প্লাজে ক্লিক করে দুইটা এলিমেন্টকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে এটাকে অ্যাড করে নিলাম। অ্যান্ড এখানে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে টেক্সট লিখে নিচ্ছি এর পাশেই। দেন ওকে করে দিব। অ্যান্ড এবার আপনারা চাইলে এই টেক্সটটাকে অ্যান্ড এই পিকচারটাকে মার্জ করতে পারেন। তার জন্য এখানে লেয়ারে ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করে দিলে এখানে নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন। দেন দুইটা বক্সেই আপনারা রাইট করে দিবেন। অ্যান্ড এখান থেকে দুইটাকেই মার্জ করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি এটাকে সরাই তো দুইটাই একসাথে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটাই একসাথে মার্জ হয়ে গেছে। তো আমি যদি একটাকে ছোট করি তো এখানে দুইটাই ছোট হয়ে যাবে। এখানে যদি বাড়াই তো এইখানে সাইডও বেড়ে যাবে। তো আপনারা এভাবে মার্জ করতে পারেন যে কোনো এলিমেন্টকে। নাম্বার 10, ক্লোজ ইউর অ্যাডস। তো আমরা অনেক সময় পিক্সেল অ্যাপে যখন ডেটা অন অবস্থায় এখানে আমরা থাম্বনেল এডিট করি, তো আমাদের থাম্বনেলটা সেভ হওয়ার পরে আমরা এখানে অ্যাড দেখতে পাই। তো আমাদের এখানে অ্যাড শো হয়। তো এটাকে বন্ধ করার জন্য আপনারা সিম্পলি পিক্সেল অ্যাপের উপরে ক্লিক করে দিবেন। তার এখানে অ্যাপ ইনফরমেশনেতে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটা ইউজ নামে একটি অপশন, তো এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে ব্যাকগ্রাউন্ড যে ডেটাটা আছে এটাকে আপনারা অফ করে দিবেন। এটা অফ করলে এখানে আর অ্যাড আসবে না। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।